বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের আলুর দামকে লক্ষ্য করতে গিয়ে এবার নাজেহাল হয়ে পড়ছে, বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়ছে কিন্তু আলু ব্যবসায়িকরা। তারা জানাচ্ছে এই অবস্থায় অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু আলুর দাম ইউপি এছাড়াও অন্য সকল রাজ্যগুলি থেকে এমন ব্যাপক তেজ রয়েছে, সেই রকমভাবেই কিন্তু গতি থাকার দরকারটা ছিল। আর সেই বিষয়ে কি জানাচ্ছে তাপস ঘোষ, জানবো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের আলুর বর্ণের দাম এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে আজ কি চলছে। বিস্তারিত জন্য অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। আলু ব্যবসায়িক তাপস ঘোষ তিনার বর্ণনা দেওয়ার আগে আমরা যদি পশ্চিমবঙ্গের আলুর পণ্যের দামের দিকে দৃষ্টিপাত করি, মুখাপেক্ষি হিসেবে রানাপাড়া ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম 420 টাকা লক্ষ্য করেছে। শালবনীতে আলুর বর্ণের দাম 400 টাকা চলছে। এছাড়া আলুর বর্ণের দাম ময়নাপুর ইউনিটে 400 টাকার আশেপাশে লক্ষ্য করেছে। মশাল ইউনিটে 50 কেজি জ্যোতি আলুর বর্ণের দাম আজ 480 টাকা দেখা যাচ্ছে। এক কথায় বলা যায় গত দিনের মতনই কিন্তু আজ আলুর বর্ণের দাম আমাদের পশ্চিমবঙ্গে এক বা একাধিক কোল্ড স্টোরগুলিতে স্থিতিশীল অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমরা আলু ব্যবসায়িক তাপস ঘোষের বক্তব্যের দিকে দৃষ্টিপাত করি, তবে আলুর ভবিষ্যৎ সম্পর্কে, আলুর দাম সম্পর্কে, এক বা একাধিক বিষয়বস্তু সম্পর্কে তিনি অনেক বিষয়বস্তু আলোচনা করছেন। আলুর যে ক্লিয়ারটা হয়েছে এটা কোনো অর্থই খারাপ বলা যাবে না। ক্লিয়ারটা হয়েছে রেকর্ড আলু স্টোর লোডিং হওয়ার পর এটা একটা বিরাট ক্লিয়ার আমি মনে করি। 70% ক্লিয়ার মানে বিরাট ব্যাপার আছে। তো এখন দেখুন, আমি বলেছিলাম এই মার্কেটটা কিন্তু প্রকৃতি নিজের হাতে কন্ট্রোল করছে, এবং দেখুন আজকের দিনে দাঁড়িয়েও সেই জিনিসটাই ঘটছে। এটা আমি আগাম অনুমান করেছিলাম যেটা ঘটতে চলেছে। তাই ওপরওয়ালা আমার কথার সঙ্গে সাথ দিয়েছে বা সেটা এখনো পর্যন্ত মিলছে। তো দেখুন কাঁচা চাষগুলো তো সব শেষ হয়ে গেল, কাঁচা শেষ। আমি এরকম ভাবে দেখিনি যে একটা অল ইন্ডিয়াতে একটা ধাক্কা, কাঁচা ধাক্কা, লেট ধাক্কার পর ধাক্কা, আবার বৃষ্টি, আবার বসিয়েছে হয়তো 5-7 দিন, আবার সেটা পচে যাওয়া। আবার তো নর্থ বেঙ্গলে তো যা হলো তো আপনারা নিজেরাও দেখেছেন, সমস্ত পোগড়া আলু সব শেষ, ওগুলো কিচ্ছু পাবে না। তাপস ঘোষ তিনি জানাচ্ছেন যে প্রাকৃতিক বিষয়বস্তুকে প্রাধান্য করে প্রকৃতি কিন্তু খামখেয়ালিপনা সৃষ্টি করছে এখনো। ও কোথাও ডাঙাটা হলে একটা গাছ বেঁচে আছে, নতুন করে চাষ দিয়ে সব আলু বসাতে হবে, কোনো রাস্তা নেই, পুরো লেট। এবং জানুয়ারি 10 তারিখ 15 তারিখের আগে কাঁচা দেখানো যাবে না। এবার কেউ যদি বলে হ্যাঁ ভাই আমি দেখাবো, সেটা তুমি দেখাতে পারবে ডিসেম্বরের 25 তারিখে দেখাতে পারবে। সেটা যদি মালদা মুর্শিদাবাদে কিছু চাষ হয়ে আলু বেঁচে থাকে সেটা যত সামান্য, ওটা কিছু কোনো ফ্যাক্টর না। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিশাল জমি ওপরওয়ালা আমাদের জন্য দিয়ে দিয়েছে। কাঁচা চাল লেট হয়ে গেছে, মার্কেট তো পরিবর্তন হওয়ার সমস্ত মশলাগুলি রেডি রয়েছে, কেন হচ্ছে না এটাই তো আমাদের বোধগম্য হচ্ছে না। আমার এই দীর্ঘ জীবনে আমি বুঝতেই পারছি না কেন মার্কেটটা ধরছে না, কি কারণে ধরছে না। সত্যি একদম বাস্তব। যদি আজকে উত্তরপ্রদেশে সত্যি করি আলু বেশি থাকতো, আমরা এটা দেখেছি দিওয়ালির পরে মার্কেট বাড়া মানে সেই মার্কেটটা খারাপ হয় না। দিওয়ালির পরে আলু বেশি থাকলে উত্তরপ্রদেশের আলু চারিদিকে ছোটে। তাহলে যদি চারিদিকে আলু ছোটে তাহলে আমাদের আশপাশের মার্কেট গুলো খারাপ হচ্ছে পারে। অল ইন্ডিয়া মার্কেটটা অত হিট হচ্ছে কেন? আজকে আপনার গুজরাট বলুন, এমপি বলুন, হ্যাঁ, তারপর আমরা ইউপি বলুন, সমস্ত জায়গায় মার্কেট অনেক উঁচু, প্রচুর উঁচু। তো যে কোনো সময় আলু শর্টফল হতে পারে। বাংলার উপর যদি কোনো সময় 10 দিনের যদি একটা আলু চারিদিক থেকে নিয়ে যেতে থাকে, বেশি নয় 10টা দিন, তাহলে কিন্তু আলু শর্টফল হয়ে যাবে মারাত্মক ভাবে। দেখুন ওখান থেকে বিহার আলু নিচ্ছে, আমি শুনছি যেটা বিহার পার্টিরাও নর্থ বেঙ্গলে যাদের যে সমস্ত স্টোরগুলোতে লাল আলু আছে, তারা কিন্তু বিহার পার্টিরাও কিন্তু আলুটা নিচ্ছে, লাল আলুটা আমি শুনলাম। তবে বুঝতেই পারছেন বন্ধুরা, এই অবস্থায় কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে ইউপিতে হল্যান্ড টাইপের আলু, লাল আলু হলে যাচ্ছে। এছাড়া ইউপির বিভিন্ন মার্কেটগুলি এবং অন্য সকল রাজ্যগুলিতে আলুর দামের ভালো প্রকার তেজ রয়েছে। কাছাকাছি আমাদের পশ্চিমবঙ্গ থেকে যদি অনর্গল বাইরের রাজ্যগুলিতে আলু যেতে থাকে, আর তার জন্যই কিন্তু ভয়ঙ্কর আকারে আগামী দিনগুলোতে শর্টেজ হওয়ার সম্ভাবনা পশ্চিমবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। এটাই তিনি জানাচ্ছেন বিশেষ করে তাপস ঘোষ। এখন আর একটি মেন বিষয়বস্তু হলো হাতে কিন্তু সময় অনেকটাই কম। কাছাকাছি এই মাস শেষ হলেই যদি সরকারি নোটিশ চলে আসে, তবে কিন্তু আমাদের সকলকে আলু
কোল্ড স্টোর থেকে বের করে নিতে হবে, এটাও আর একটা মশলা। আর যদি সরকার মহোদয় চায় যে আমাদের চাষি বা এক চাষি ভাইরা ডিসেম্বর মাস পর্যন্ত আলু রাখার তারা সুযোগ করে দেয়, তবে অবশ্যই এই সুবিধাটা পাওয়ার অনেকটাই সম্ভাবনা আছে 2025 সালে।